একের পর এক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রীতিমতো দিশেহারা বিসিবি সভাপতি ফারুক আহমেদ। প্রমাণসহ যার বিরুদ্ধে এত অভিযোগ, সেই ফারুক দাবি করেছেন তিনি একেবারেই নিষ্পাপ, অথচ নিজেকে নির্দোষ প্রমাণে তার কাছে না আছে কোনো তথ্য, না আছে যুক্তি। কিন্তু এটা মানে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে বানানো, কিন্তু এটা আপনি দেখবেন যে এটাতে আমি দীর্ঘ আলোচনা করতে চাই, আমার ফ্যাসিস্টের সাথে কোনো সম্পর্ক নাই। বিসিবি সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে যত অভিযোগ তা যেন এক উত্তরেই উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন তিনি। কিন্তু তার নামে যত এলিগেশন, আসলেই কি তা ডিনাই করার সুযোগ আছে? অথচ এই ফারুক আহমেদের বিরুদ্ধে প্রায় প্রতিদিনই উঠছে নতুন নতুন অভিযোগ, যার একটার চেয়ে আরেকটা আরও বেশি গুরুতর। নির্বাচিত না হয়েও পরিবর্তিত পরিস্থিতিতে আস্থাভাজন মনে করেই তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল দেশের ক্রিকেটের। কিন্তু বাস্তবে তিনি করছেনটা কি? ফারুক আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর দিকে যদি আলাদা আলাদা করে চোখ রাখা হয়, তবে প্রশ্ন উঠবেই, তিনি কি একটারও যৌক্তিক ব্যাখ্যা দিতে পেরেছেন? কয়েক ভাগে বিসিবির প্রায় 240 কোটি টাকা তিনি ব্যাংক থেকে তুলে অন্য ব্যাংকে রেখেছেন। এত টাকার লেনদেন কিন্তু ব্যাংক বদল করার আগে বোর্ডের কোনো সভায় আলোচনাই হলো না, অন্য পরিচালকরাও সেটা জানলেন না। এরপরও কি এই প্রক্রিয়াকে স্বচ্ছ বলার সুযোগ আছে? আওয়ামী লীগের সাবেক এমপি শামীম ওসমানের পরিবারের মালিকানাধীন দুবাইয়ে এক গার্মেন্টসের জিএম এর দায়িত্বে আছেন ফারুক আহমেদ। আছে এমন অভিযোগও, সেই সূত্রে তিনি দুবাইয়ের রেসিডেন্ট কার্ড ও অর্থ পাচারের দায়েও অভিযুক্ত। পতিত ফ্যাসিস্ট সরকারের এক দোসরকে তিনি নিজের পার্সোনাল সিকিউরিটি অফিসার হিসেবে বিসিবিতে নিয়োগ দিয়েছিলেন। খবর প্রকাশের পর সেই নিয়োগ আবার বাতিলও করা হলো। যদিও এ নিয়ে গণমাধ্যমে কথা না হলে ফারুক কি সেই মারজুককে দায়িত্ব থেকে সরাতেন? হত্যা মামলার আসামি এস.এম. রানাকে বোর্ডের কাগজপত্রে কর্মকর্তা দেখিয়ে বিসিবির খরচে রাখা হয়েছিল 5 তারকা এক হোটেলে। শুরুতে ফারুক দাবি করেন সেই রানাকে তিনি চেনেন না, পরে দেখা গেল দুজনে একসাথে মিলে নারায়ণগঞ্জে জমিও কিনেছেন। এর বাইরেও ফারুক আহমেদের বিরুদ্ধে অভিযোগের অভাব নেই। তার আমলে হওয়া বিপিএলটাই ইতিহাসের সবচেয়ে বিতর্কিত, যেখানে এমন ব্যক্তিকে ফ্র্যাঞ্চাইজির স্বত্বাধিকারী দেওয়া হয়েছে যারা এখন পর্যন্ত ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ করেননি। একই সাথে বিপিএল ও ডিপিএল এ উঠেছে ফিক্সিং এর অভিযোগ। অথচ ফারুক আহমেদ এত শত অভিযোগ সব নিমিষেই মিথ্যা প্রমাণের চেষ্টা করছেন, যদিও তার কাছে নেই কোনো যুক্তি। শেখ আশিক, ডিবিসি নিউজ ডেস্ক।